নমস্কার, আমি জ্যোতির্ময় মুখার্জি। আমি আপনাদের সামনে ফেস টু ফেস এই প্রথম ভিডিও নিয়ে এলাম। এর আগে আমি অনেক ভিডিও করেছি, আমার এই চ্যানেলে আছে। ফেস টু ফেস এই প্রথম। আজকের এই ভিডিওর জন্য আমি আপনাদের কাছে 10টা মিনিট চেয়ে নেব। এই 10টা মিনিটে আমি কথা দিচ্ছি আপনারা অনেক কিছু জানতে পারবেন। কি কি রেখা থাকলে কি হয়, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না, আপনারাই নিজেরাই বুঝতে পারবেন স্টোন কাজ করে কিনা। আপনার ভাগ্যে যেটা নেই সেটা কি স্টোন পড়লে পাওয়া যাবে, স্টোন পড়লে সেটা কাজে দেবে, এবং কতটা রেখা কি পরিমাণে থাকলে কি কাজ হবে আমি আপনাদের পুরো বুঝিয়ে দেবো যে কীভাবে রেখাটা দেখবেন, আপনারা নিজেরাই দেখতে পারবেন। আজকে মেনলি আমি আলোচনা করব কর্মের বিষয়, ভালো কাজ পাবো কি না, সমাজে মান সম্মান পাবো কি না। তো আজকের এই ভিডিওর বিষয় হলো কর্ম। আপনি কি কর্ম করবেন, আপনার কর্মটা ঠিকঠাক হবে কি না, আপনি ভালো চাকরি পাবেন কি না। আমি টোটাল আরও কিছু ভিডিও করব, তো সেই ভিডিওর মাধ্যমে আমি আরও বলবো। আপনার শরীর নিয়ে আমি অন্য ভিডিও করব। বিবাহিত জীবন আপনি কেমন থাকবেন সেই সব বিষয়ে নেক্সট একটা ভিডিওতে আলোচনা করব। অ্যাস্ট্রোলজি এমন একটা জিনিস, এক্ষেত্রে কি করা হয়েছে, অনেক মানুষের হাতের রেখা ম্যাচ করে দেখা হয়েছে যে এই রেখাটা থাকলে এই ফল দিতে পারে, তাই তো। তো এই হিসাবে আমরা যদি দেখি 90% লোকের মধ্যে একটা রেখা যেটা থাকলে সেম ফল দিচ্ছে, তাহলে নিশ্চয়ই সে ফল আপনারও সেম হবে। তো এইভাবে বিচার করা হয়। তো আগে থেকে আমরা যদি দেখে কিছুটা সতর্ক হতে পারি যে এই জিনিসটা আমার সাথে খারাপ হতে চলেছে বা এটা ভবিষ্যতে খারাপ হবে, তাহলে আমরা সতর্ক হয়ে সেইটা যদি সমাধান করি, আমাদের সাথে খারাপটা হয়তো হবে। যেটা দেখুন, আমি একটা জিনিস আপনাদের বারবার বলছি, যেটা হওয়ার আছে না সেটা কোনো মতেই আটকাতে পারবেন না, সেই জিনিসটা হবে। কিন্তু সেই জিনিসটাকে আমরা কম করতে পারি। যেটা হওয়ার ছিল সেটা কিছুটা এফেক্টটাকে কিছুটা কমাতে পারি, স্টোনের মাধ্যমেই হোক বা কোনো মন্ত্রচর্চার মাধ্যমেই হোক, যেভাবেই হোক। আমি তো সবসময় বলবো ভগবানের শরণ নিলে পার্টিকুলার কিছু জিনিসের জন্য পার্টিকুলার কিছু মন্ত্র আছে যেগুলো যদি আপনারা জপ করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা সবথেকে বেশি ভালো ফল পাবেন। আমি নিজের ব্যক্তিগত কিছু এক্সপিরিয়েন্সে, আমার নিজের জীবনেও আমি এখন স্ট্রাগল লাইফে আছি, ঠিক আছে। তো আমি নিজেও দেখছি যে আমার জীবনেও কিছু কিছু রেখার ক্ষেত্রে কি কি ফল দিতে পারে, কি ফল দেয়, কখন কি হয়, এই রেখাটা থাকলে কি হয় না হয়, ঠিক মানে কোন রেখার জন্য কি হয় না হয় আমি নিজেও দেখছি, নিজের হাতের ক্ষেত্রে দেখি এবং সেই জিনিসটা বিচার করি। আর একটা জিনিস আমি আপনাদের বলছি, রেখা পরিবর্তন। অনেকে কোশ্চেন করেন যে রেখা কি পরিবর্তন হয়? হ্যাঁ, অবশ্যই হয়। আমি আমার নিজের হাতের ক্ষেত্রেই দেখেছি, প্রতি 3 মাস অন্তর অন্তর আমি যে রেখাটা দেখছি, পরবর্তীকালে দেখছি সেই রেখাটা নেই, এর জায়গায় অন্য রেখা হয়ে গেছে, বা কিছু ভালো হয়েছে বা কিছু খারাপ হয়েছে, কিন্তু রেখা চেঞ্জ হয়েছে। দেখুন, মেন হচ্ছে আয়ুরেখা, শিরোরেখা আর হৃদয় রেখা। এই 3টে রেখার কোনো চেঞ্জ হয় না, কিন্তু তার সাথে যে সমস্ত রেখা, শনির ক্ষেত্রেও দেখবেন অনেক রেখা, বা রবির ক্ষেত্রেও অনেক রেখা চেঞ্জ হয়। সেটা ছিল না, এখন এসছে। ভালো হতে পারে, খারাপ হতে পারে। ওকে, তাই আমি একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, শিখতেও পারবেন, এবং সামান্য সামান্য কিছু প্রতিকার আপনারা নিজেই করতে পারবেন। করতে হবে। দেখুন, আমি বলে দিলাম, আপনারা শুনে নিলেন, হবে না। কাজটা তো করতে হবে। আমি কোনো মন্ত্র আপনাদের জপ করতে বললাম, সেটার কিছু নিয়ম আছে। যেমন হনুমান চল্লিশা জপ করারও কিছু নিয়ম আছে। আমি তো জপ করছি, আমার কাজ হচ্ছে না, হবে না। কিছু নিয়ম মেনে পার্টিকুলার কিছু নির্দিষ্ট টাইমে যদি করা যায়, অবশ্যই কাজ হবে। এখন যেটা বলবো, দেখুন কর্মজীবন, হাতের এই যে আঙুলটি, এটা কি বৃদ্ধা আঙুল, এর ঠিক পরের আঙুলটাই হলো তর্জনী। বৃদ্ধা, তারপর তর্জনী আঙুলের ঠিক নিচের ক্ষেত্রটিকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র, অর্থাৎ এই ক্ষেত্রটি হলো বৃহস্পতির ক্ষেত্র। ওকে, এর পরের আঙুল কি মধ্যমা, এই মধ্যমার নিচের ক্ষেত্র হলো শনির ক্ষেত্র। মধ্যমার পরের আঙুল অনামিকা, এই অনামিকার ক্ষেত্রটিকে বলা হয় রবির ক্ষেত্র, এবং এই অনামিকার পরের আঙুল হলো কনিষ্ঠা, এই কনিষ্ঠার ক্ষেত্রটিকে বলা হয় বুধের ক্ষেত্র। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই মধ্যমা আঙ্গুলের নিচের ক্ষেত্র, অর্থাৎ শনির ক্ষেত্র। কর্মজীবন, দেখুন আপনি কেমন কর্ম করবেন, ভালো না খারাপ, কর্মজীবন কেমন হবে, সেটা দেখা হয় এই শনির ক্ষেত্র থেকে। এই শনির ক্ষেত্র যার ভালো, সে ভালো কর্ম করতে পারবে, তার কর্মজীবন স্মুথ হবে।
আর যার শনির ক্ষেত্র ভালো না তার জীবনে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসবে কর্মের দ্বারা। ঠিক, কর্মের দ্বারা বাধা বিপত্তি আসতে থাকবে। ওকে, আমাদের এই বৃহস্পতির ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে আমাদের দেখা হয় আপনি কি পথে ইনকাম করবেন, আপনি কি ধর্মের দ্বারা ইনকাম করবেন সেটা দেখা হয়। আর কি দেখা হয়, আপনি কি পদে চাকরি করবেন, কোনো টিচার বা কিছু, এইসবও দেখা হয়। টাকা পয়সা অর্থ তো অবশ্যই দেখা হয় এই বৃহস্পতির ক্ষেত্র দ্বারা। তো যাই হোক, শনির ক্ষেত্র, শনির ক্ষেত্রটা প্রথমে ভালো করে লক্ষ্য করতে হবে শনির ক্ষেত্রে এরকম গর্ত কিছু হয়ে আছে কিনা। দেখুন, শনির ক্ষেত্র খুব উঁচু ভালো না, অতিরিক্ত কিছু কিছু জনার দেখবেন অতিরিক্ত ফোলা, সেটাও ঠিক না। তিনি অতিরিক্ত দাম্ভিক অহংকারী হয়ে যান সেসব ব্যক্তিরা। কর্মজীবনে হয়তো খুব উন্নতি করেন কিন্তু একটু দাম্ভিক অহংকারী ব্যক্তি হয়ে যান। ওকে, এবং এই কারণের জন্য ওনাদের বিভিন্ন বিপদে পড়তে হতে পারে। এই শনির ক্ষেত্রে যদি এইভাবে কোনো আড়ি রেখা থাকে, এইভাবে কোনো আড়ি রেখা, সেইটা কিন্তু কর্মে বাধা নির্দেশ করে। শনির ক্ষেত্রে আড়ি, শনির ক্ষেত্রে কোনো আড়ি রেখা থাকা যাবে না। দেখুন, এটা হলো শনির ক্ষেত্র বলেছিলাম। এই শনির ক্ষেত্রে কোনো আড়ি রেখা, এরকম কোনো আড়ি রেখা, এরকম কোনো আড়ি রেখা যদি থাকে, বা এরকম রেখা অনেক সময় দেখা যায় এরকম করে গেছে এইভাবে, তো এই রেখা যদি থাকে তাহলে কর্মজীবনে কিন্তু বাধার সৃষ্টি করে। ঠিক, শনির ক্ষেত্রে আড়ি রেখা আপনার কর্মজীবনে বারবার বাধা আনবে। তো এই আড়ি রেখা থাকলে কি করতে হবে, প্রতিকার আমি পরে বলছি। প্রথমে দেখতে হবে আড়ি রেখা আছে কিনা। যদি থাকে তো আপনি জানবেন আপনার কর্মক্ষেত্রে বাধা আসছে, যে কোনো ভালো কাজে বাধা আসবে। নিচের থেকে কোনো রেখা উঠে এইভাবে শনির ক্ষেত্রে পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ওনাদের ভাগ্য প্রথম জীবন থেকেই, শুরু থেকেই খুব ভালো যাবে, ফ্যামিলির অবস্থা ভালো থাকবে এবং উনিও জীবনে কিছু করতে পারবেন ভালো কিছু, এবং তার সাথে কোনো সাপোর্টিং লাইন থাকা আবার অনেকটাই দরকার। কিন্তু এর কিছু ব্যতিক্রম আছে, আমি নিজে দেখেছি কিছু কিছু ব্যক্তির হাতে এরকম সুন্দর একটা শনি রেখা আছে, কিন্তু কর্মজীবন তারা সেরকম ভালো কিছু করতে পারেনি। এক্ষেত্রে দুটো বললাম, একটাই বাধা রেখা থাকা চলবে না, এবং এক্ষেত্রে আরও একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে এরা ফ্যামিলির ওপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রথম থেকেই ফ্যামিলির ওপর ডিপেন্ডেন্ট ছিল, অর্থাৎ নিচে থেকে উঠছে। যদি এবার এটা চন্দ্রক্ষেত্র থেকে ওঠে তাহলে চন্দ্রক্ষেত্র হলো অর্থাৎ এই জায়গাটা, এই বৃদ্ধাঙ্গুলের এই পাশে এই জায়গাটা হলো চন্দ্রক্ষেত্র। যদি সাইড থেকে এরকমভাবে যদি ওঠে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওরা ফ্যামিলির উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট থাকে, অর্থাৎ এক্ষেত্রে ফ্যামিলির ডিপেন্ডেন্টটাই মেন হয়ে যায়। সেক্ষেত্রে আবার নিজের কর্মজীবনের প্রতি অতটা চাহিদা ওনাদের থাকে না। ঠিক আছে, হয়তো জীবন ভালো যাবে, টাকা পয়সা থাকবে, হতে পারে, সেক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রগুলো দেখতে হবে, কিন্তু এক্ষেত্রে ফ্যামিলি ডিপেন্ডেন্ট হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তির রেখা যদি দেখা যায় এই ওপর থেকে উঠেছে, মিডিল পজিশন থেকে উঠেও এইভাবে শনির ক্ষেত্র অবধি গেছে, ওনারা জীবনে অনেক উন্নতি করেন। বৃদ্ধা আঙ্গুলের এই ঠিক উপরে একটি রেখা গেছে, এই রেখাটি, এই সোজা একটা রেখা এইভাবে চলে গেছে, বা কারো কারোর এই রেখাটা এইভাবে নিচের দিকেও হয়। তো যদি এই উপর থেকে বা ঠিক নিচের থেকে একটু রেখা গিয়ে এইভাবে শনির ক্ষেত্র পর্যন্ত যায়, এনারা জীবনে নিজের চেষ্টায় অনেক উন্নতি করে থাকেন, খুব উন্নতি করতে পারেন। একটু দেরি করে হলেও ওনারা একটু দেরি করে উন্নতি করেন, হয়তো 30-এর পরে, 35-এর পরে। যদি এই রেখাটা এই হৃদয় রেখার ওপর থেকে স্টার্ট হয় তাহলে কিন্তু 35-এর পরে, ঠিক আছে, 35-এর পরে ওনারা কিন্তু জীবনে খুব উন্নতি করে থাকেন। আরেকটা জিনিস বলে দিই, এই কনিষ্ঠা আঙ্গুলের নিচে থেকে এই নিচে চলে আসবেন, একটা রেখা দেখুন এই লম্বাভাবে এইভাবে গিয়ে বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ এতদূর পর্যন্ত চলে এসছে। শনির ক্ষেত্র বা কারো কারো শনির ক্ষেত্র পর্যন্ত আসে, কারো কারো বৃহস্পতি ক্ষেত্র পর্যন্ত আসে। শিরোরেখা থেকে উঠে এর হৃদয় রেখার নিচেই শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে ওনারা কর্ম করবেন কিন্তু শেষ জীবনটা একটু ডিফিকাল্ট হয়। ওকে, এবং এক্ষেত্রে আরেকটা রেখা, যদি এই শনির ওপরেই কোনো রেখা থাকে, নিচে নামেনি, এই হৃদয় রেখা বললাম, এই হৃদয় রেখার উপরে উঠেই শনির ক্ষেত্রে একটা এইভাবে লম্বা রেখা আছে, এনারা একটু দেরি করে হলেও জীবনে ভালো উন্নতি করতে পারবেন নিজের চেষ্টায়, কর্মজীবন ভালো হবে, শেষ বয়স পর্যন্ত এনারা জীবনে উপার্জন করতে পারবেন। বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো চতুষ্কোণ থাকে এবং তার সাথে যদি একটা চতুষ্কোণ থাকে, এনারা জীবনে ধর্মপথে
অর্থাৎ ধর্মের মাধ্যমে এনারা জীবনে উপার্জন করে থাকেন। সে কোনো পণ্ডিতই হোক বা কোনো শিক্ষকই হোক, এনাদের মধ্যে একটা গুরুসুলভ ভাব থাকে। অর্থাৎ এনারা সবসময় কাউকে শিক্ষা দিতে ভালোবাসেন, কাউকে বোঝাতে ভালোবাসেন। এইসব কাজ যদি এনারা করেন, জীবনে অবশ্যই সফলতা পাবেন। এই শনির ক্ষেত্রে যদি কারো দেখা যায় ঝাউ গাছের মতো চিহ্ন, অর্থাৎ ঝাউ গাছের মতো চিহ্ন বলতে দেখুন, এই একটা শনি রেখা, ঠিক আছে, শনি রেখার সাথে বিভিন্ন এইভাবে ঝাউ গাছ, মানে চারিদিকে ঝাউ গাছ তো দেখেছেন, এরকমভাবে ঝাউ গাছ উঠতে থাকে। অর্থাৎ উপর নিচে প্রচুর রেখা যদি থাকে, এনারা জীবনে প্রচুর দূর যাবেন, বিভিন্ন কর্মের মাধ্যমে উপার্জন করবেন, যেই পথে যাবেন সেই পথেই লাভবান হতে থাকবেন। আর অশুভ চিহ্ন তো প্রথমেই বলেছি আমি, আড়ি রেখা। আরেকটা অশুভ চিহ্ন বলছি, সে হচ্ছে যদি কোনো রম্বস চিহ্ন, মতো রম্বস চিহ্ন, কর্মে প্রচুর বাধা বিপত্তি, অর্থ ক্ষতি, এই জিনিসগুলো কিন্তু হতে থাকে। এই হলো শনির ক্ষেত্রে কিছু শুভ অশুভ চিহ্ন। দেখুন আরও অনেক কিছু আছে, বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা কমেন্টে জানাবেন, আমি একটা লাইভ ভিডিও তাহলে আপনাদের সামনে করব। সেই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত জিনিসটা ডিটেলসে বলে দেবো, এবং আপনারা যদি হাত বা আপনাদের কুষ্টি দেখাতেও চান, সেই মুহূর্তে SMS করবেন, এবং সেই মুহূর্তেই আমি আপনাদের বলে দেবো কি হতে পারে আপনাদের, এবং এর প্রতিকার কি হতে পারে। ঠিক আছে, তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি যখন লাইভ ভিডিও আনবো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে না জানালে আমি কি করে করব? আপনারা যদি আমার সাথে থাকেন তবেই আমি লাইভ ভিডিও করব। কমেন্টে জানাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আমি একটা কথা বলে দিচ্ছি আপনাদের, আমি জ্যোতিষী আমার প্রফেশন না, আমার ভালো লাগে তাই আমি শিখেছি, এবং আমি যতটা পারি আপনাদেরকে দেবার চেষ্টা করি। ঠিক আছে, আমি চেষ্টা করব মানুষের কি করে উপকার হওয়া যায়। আমি ভিডিও আপলোড করতে পারি না, আমি অন্য প্রফেশনের সাথে যুক্ত, এবং সেই কারণের জন্য আমি সময়ও পাই না। আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে হ্যাঁ একটা লাইভ ভিডিও আপনারা চান, এবং আমি তাহলে একটা লাইভ ভিডিও আনব। এবার বলি, আপনাদের কর্মে যদি প্রচুর পরিমাণে বাধা থাকে, অনেক চেষ্টা করছেন তাও কোনো ফল পাচ্ছেন না, শনির ক্ষেত্রে প্রবলেম আছে, তো আপনারা কি করবেন? শনি ভালো করার জন্য সবথেকে ভালো কাজ দেয় হনুমান চালিসা। আপনারা নিয়মিত প্রতিদিন না পারেন শনিবার আর মঙ্গলবার, এই দুটো দিন অন্তত আপনারা হনুমান চল্লিশা পাঠ করার চেষ্টা করবেন। আশা করব আপনাদের কর্মজীবনে বাধা বা জীবনে যে কোনো বাধা হোক, মামলা মকদ্দমা, হ্যাঁ শনির ক্ষেত্রে বিভিন্ন কারণে মামলা মকদ্দমারও প্রবলেম হতে পারে, সেগুলো আমি পরে ভিডিওতে বলবো। এই একটা 10-15 মিনিটের ভিডিওতে কোনো মতেই বলা যায় না, ভালো করে বলতে গেলে অনেক সময় লাগবে। আমি আস্তে আস্তে বানাবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আমি চেষ্টা করব সমস্ত ভিডিওগুলি দেওয়ার। হনুমান চল্লিশা পাঠ করার জন্য কটা নিয়ম আমি বলে দিচ্ছি। হনুমান চল্লিশা পড়ার সময় হনুমানজির কোনো মূর্তি বা হনুমানজির কোনো ফটো সামনে রেখে হনুমান চল্লিশা পাঠ করলে খুব ভালো হয়। আর কতবার পাঠ করবেন? যদি আপনি একবার করে করেন তো একবারই করবেন, যদি 3 বার করেন 3 বারই করবেন, যদি 7 বার করেন 7 বারই করবেন, যদি 21 বার করেন তো 21 বারই করবেন, চেঞ্জ করবেন না। এই হচ্ছে নিয়ম। অনেকজনই বলে হনুমান চল্লিশা পড়ছি কোনো কাজ হচ্ছে না, তো এই নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে। আরেকবার বলে দিচ্ছি, আপনারা শুনে নিন। হনুমান চল্লিশা যখন পড়বেন একটা লাল আসনের মধ্যে বসবেন, এবং লাল আসনের মধ্যে বসে সামনে একটা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পড়ার সময় একটা লাল আসনে পূর্ব মুখে বসে সামনে একটা সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে এবং হনুমানজির মূর্তি বা হনুমানজির কোনো ফটো সামনে রেখে প্রথমে গণেশজির স্মরণ করে এবং আপনার যে গুরু বা আপনার পিতামাতারও নাম স্মরণ করে তারপরে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন। যেটা করবেন একই করবেন, অর্থাৎ যদি 7 বার করে পাঠ করেন তো প্রতিদিন 7 বারই করবেন, একবার করলে একবারই করবেন, 3 বার করলে 3 বারই করবেন। আপনারা অবশ্যই ফল পাবেন। আজকের মতো ভিডিও এতটাই। পরবর্তী আবার আমি কোনো একটা ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন, এবং আপনাদের যতটা হেল্প করা যায় আমি চেষ্টা করব। কর্মজীবনে বাধা কাটানোর জন্য কী করা যায় বা বিবাহিত জীবনের সমস্যার জন্য কী করা যায়, সেই সব ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, সেটাতে আমার উৎসাহ বাড়বে যে হ্যাঁ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।